ছিল তাই। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু জীবের অহংকার সহ্য করতে পারেন না। হ্যাঁ, তাই গোপালের বর পূর্ণ হচ্ছে না। ওমা দাও, শোনো, তুমি যদি পূর্ণ না করতে পারো তবে এক কাজ করতে হবে। কি কাজ? যে জবাবিল্য দল দিয়ে তুমি হর পার্বতীকে পূজা করো, সেই জবাবিল্য দল দিয়ে জবা ফুল আর বেলের পাতা দিয়ে যদি তুমি আমার চরণে পূজা করতে পারো তবে আমার এই পথ পূর্ণ হয়ে যাবে। মা ভাবলেন তাই তো, আমি গোপালের চরণে পূজা করব, আমি মা, তাহলে যে ওর অমঙ্গল হবে, আমি পারবো না। গোপাল, আমি পারবো না তোর চরণে পূজা করতে। তুমি যদি না পারো আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে আসবো না, মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। এই বলে গোপাল চলে যাচ্ছে। যশোমতী বললেন, গোপাল তুই যাস না বাবা, শোন, তুই যা বলবি আমি তাই করবো। জবা ফুল দিয়ে আর বেলের পাতা দিয়ে হর পার্বতীকে পূজা করি, সেই জবা ফুল বেলের পাতা তোর চরণে দেবো দেবো দেবো। ভগবান বললেন, মা তুমি যখন পূজা করবে বলেছো, পূজা তোমার হয়ে গেছে, তাহলে তোমার ওই নবনী দিতে হবে না। আমাকে বলে বসিয়ে তোমার স্তনের দুগ্ধ আমাকে দাও, আমি সেবা বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে বলে, হেলো কালে সীতামেশে বলছে, কানাই কত বেলা হয়েছে দেখতো, আজ গোচারণে যাবি না? এই কানাই, কানাই রে চল, আর বিলম্ব করিস না। শোন, তোর যেতে দেরি হচ্ছে বলে আমরা মনে করেছিলাম আজ কানাই যখন আসছে না, আমরা নিজেরাই ধেনু চড়াবো, ধেনু ঘাস খাওয়িয়ে নিয়ে আসবো। কিন্তু ধেনু বাচ্চা কি করছে জানিস? আগে জল চালাই ধেনু, পাছু পানে আগে যত চালাই ধেনু, পাছু পানে আগে যত চালাই ধেনু, পাছু পানে চালাই ঘেন পাছু পানে নেহরায় চাঁদ মুখ নাহেরে তোমার, নেহরায় চাঁদ মুখ নাহেরে তোমার, আগে যত চালাচ্ছি মানে ধেনু বাচ্চা যেতে বলছি বনে, কিন্তু তারা বনে যাচ্ছে না। কেননা তারা ওই তুই যে পথ দিয়ে যাস না, সেই পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মনে মনে কি করছে জানি, বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে গো, নিতাই গৌর হরি বল।
ধরিব